আজ থাকছে সূরা ইউসুফ নিয়ে খুব ছোট্ট একটা আলোচনা। কোরআনে কিন্তু এটাই একমাত্র সূরা যেখানে একজন নবীর পুরো জীবন কাহিনী মানে শুরু থেকে শেষ পর্যন্ত বলা হয়েছে। আর এ কারণেই একে বলা হয় শ্রেষ্ঠ কাহিনী বা আহসানুল কাসাস। প্রথমত, এই সূরাটা কখন নাজিল হয়েছিল জানেন? ঠিক সেই সময়টা যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, যাকে আমরা শোকের বছর বলি। তিনি তার স্ত্রী খাদিজারা আর চাচা আবু তালিব দুজনকেই হারিয়েছিলেন। তো এই যে ইউসুফ আলাইসাল্লামের গল্প, ভাইদের কাছ থেকে ধোঁকা পেয়েও শেষে বিজয়ী হওয়া, এটা ছিল নবীর জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সান্ত্বনা আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। দ্বিতীয়ত, এই সূরার একটা অসাধারণ দিক হল ইউসুফ আলাইসাল্লামের জামার প্রতীকী ব্যবহার। দেখুন, গল্পে তিনটা জামার কথা আছে। প্রথমটা ভাইদের আনা সেই মিথ্যে রক্তমাখা জামা, যা ছিল এক বিশাল প্রতারণার প্রতীক। এরপর পেছন থেকে ছেঁড়া জামাটা, যেটা তার নির্দোষ হওয়ার প্রমাণ হয়ে দাঁড়ায়। আর সবশেষে সেই জামা যেটা তার বাবার চোখের দৃষ্টি ফিরিয়ে এনেছিল, একটা আরোগ্য আর নিরাময়ের প্রতীক। আর সবশেষে এই গল্পের একেবারে মূল শিক্ষাটা হল সবরুন জামিল, মানে সুন্দর ধৈর্য। ইউসুফের বাবা ইয়াকুব আলাইসাল্লাম যখন ছেলের রক্তমাখা জামাটা দেখলেন, তখন কিন্তু তিনি হতাশায় ভেঙে পড়েননি, বরং আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন। এই সুন্দর ধৈর্য মানে হল নিজের কষ্ট নিয়ে সৃষ্টিকর্তার কাছেই অভিযোগ করা, আর কারো কাছে নয়। আসলে সূরা ইউসুফ এটাই শেখায় যে গভীরতম কষ্ট আর বিশ্বাসঘাতকতার পথটাও আল্লাহর প্রতি আস্থা আর ধৈর্যের মাধ্যমে বিজয়ে রূপান্তরিত হতে পারে।